সরকার ও ইসিকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, বললেন জামায়াত। বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ইসি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, 17 নভেম্বর রায়ে ফ্যাসিবাদীদের সর্বোচ্চ সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। এতে প্রমাণিত হয় ক্ষমতার অপব্যবহার করলে দিন শেষে আইনের মুখোমুখি হতে হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে রাজনৈতিক দলগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আয়ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার ছিলেন উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করলে পরাজিত হওয়ার ইতিহাস নেই। এ কারণে জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। এক পর্যায়ে জামায়াত আন্দোলনে নেমেছিল। পরে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সব পক্ষের শুনানি শেষে আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আদালত বলেছেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সংবিধান সংশোধন সহ অনেক কাজ জাতীয় নির্বাচনের পরে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মাধ্যমে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের এই নেতা বলেন, 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। মানুষ তার ভোটাধিকার নিয়ে চিন্তিত থাকবেন না। জনগণ ভোট দেওয়ার মতো সুন্দর পরিবেশ পাবেন। তত্ত্বাবধায়ক সরকার তাদের কাজ করবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের গুণগত পরিবর্তন ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনৈতিক দল, সরকার, নির্বাচন ব্যবস্থা সবকিছুতেই গুণগত পরিবর্তন আসতে হবে। কারণ একটির সঙ্গে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত।